চীনের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার তাণ্ডব আরও ভয়াবহ রূপ নিয়েছে। টর্নেডো, বন্যা, ভূমিধসে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। মঙ্গলবার গাংসু প্রদেশের লংনাং শহরে ভয়াবহ ভূমিধসে বহু মানুষ মাটিচাপা পড়েন। দুর্ঘটনার পরপরই দমকল, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল অভিযান শুরু করে। কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বহু মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। এছাড়াও হুবেই প্রদেশে শক্তিশালী বজ্রঝড় ও টর্নেডোর আঘাতে বহু মানুষ নিহত ও শতাধিক আহত হয়েছেন। ঝড়ে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ধসে পড়েছে বহু স্থাপনা। অন্যদিকে টাইফুন মেসাকের প্রভাবে দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে বন্যায় হতাহতের ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রায় 60,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। নাংনিং সহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পর শহরটিতে জারি করা হয় সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা। এদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে সুপার টাইফুন বাবি। শুক্রবার থেকে তাইওয়ানের এর প্রভাব শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া প্রশাসন। শনিবার পর্যন্ত সবচেয়ে তীব্র দমকা হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এটি বড় আকারের শক্তিশালী টাইফুন হিসেবেই আঘাত হানতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়াবিদরা। ভারতেও মৌসুমি ভারী বৃষ্টিতে মহারাষ্ট্র ও গুজরাটের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি পানিতে তলিয়ে যায় কৃষিজমি। গুজরাটের জুনাগড়ে হাঁটু সমান পানির মধ্যে নেমে ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন কৃষকরা। তাদের আশঙ্কা, অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির ক্ষয় বাড়বে এবং মৌসুমি ফসলের উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে। শিউলি রোজা, সময় সংবাদ।